আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। এটা বলছেন আর ধরতে রয়েছেন। ধরতে 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 নবীজির কাছে যাচ্ছেন মসজিদে নববীতে। নবীজি বলছেন, আবু বকর তোমার এত হতাশা কেন? তুমি নিজেকে হতাশায় রয়েছো কেন? আবু বকর বলছেন, দয়ার নবী গো, আমি আপনার মজলিসে বসে বসে অঝোর নয়নে কাঁদছিলাম। আর যখনই আমি বাড়ি চলে গেলাম, আমি বিবির সঙ্গে আনন্দে হেসে ফেললাম। তো আমার বিবেক আমাকে বলছে, আবু বকর তুই এখনই নয়ন ভরে নয়নের জলে অশ্রুসিক্ত আঁখিতে আল্লাহর ভয়ে ভয়ে কাঁদছিলি, আবার এখনই তুই দাঁত বের করে বিবির সঙ্গে খিলখিল করে হাসছিস। এ আচরণ কেন তোর হয়? তাই আবু বকর বলছেন, নবী গো, আমি নিজেকে সন্দেহ করছি আমি মুনাফিক। বিশ্বনবী বললেন, আবু বকর বিবির সঙ্গে হাসা হলো ইবাদত, বিবিকে আনন্দ দেওয়া হলো ইবাদত, বিবির সঙ্গে খেলা করাটাও ইবাদত, বিবির সঙ্গে কৌতূহল করাটাও ইবাদত। অতএব আবু বকর তুমি মুনাফিক নও। আমার মজলিস আর বাড়ি দুটাই যদি বারবার এক হয়ে যায়, তাহলে কোনো মানুষ আর সংসার করতে পারবে না। আবু বকর তুমি মুনাফিক নও। কত অনুশোচনা! বিশ্বনবী বলছেন, হানিয়াল লেখা উমার, উমার রে এসো সুসংবাদ লাও। উমার বললেন, কি সুসংবাদ? নবীজি বলছেন, উমার আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে যে লোকগুলি একদম পাক্কা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম চলে যাবে, এই রকম ৭০,০০০ লোককে আমার রব ক্ষমা করে জান্নাতে দেবেন। হযরত ওমর খুশিতে চোখের পানি বের হয়ে গেল খুশিতে, এবং বলছেন, দয়ার নবী গো, এটা সুসংবাদ বটে, আবার দুঃসংবাদও বটে। নবীজি বললেন, সুসংবাদ বুঝলাম কিন্তু দুঃসংবাদ বুঝলাম না উমর। উমর বলছেন, নবীজি গো, আপনার যতগুলি উম্মত পৃথিবীতে আছে তার মধ্যে ৭০,০০০, তার মানে গণনাই যেন কম হয়ে গেছে। আল্লাহকে বলে কি বাড়ানো যাবে না? নবীজি বললেন, উমর সুসংবাদ লাও। আবার সংবাদ এলো, ওই ৭০,০০০-এর প্রত্যেকটির সঙ্গে ১,০০০ করে আল্লাহ আবার বরাদ্দ করেছেন। উমর বললেন, এটাও মনে হচ্ছে নবীজি আর একটা কি বাড়ানো যায় না? বিশ্বনবী বললেন, উমর রে, সে তার সঙ্গে আবার ১০,০০০ করে দেবেন। প্রত্যেকটির সঙ্গে ৩ বার বলা হয়ে গেল। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আর একটু বরাদ্দ করা যায়। আল্লাহর নবী বললেন, উমর শেষ সুসংবাদটা নিয়ে নাও। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। কিয়ামতের ময়দান গুটিয়ে যাবে, আরশ গুটিয়ে যাবে, সিংহাসন গুটিয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে কষ্ট পাবে। এই অবস্থায় আমার রব তার ২খানা হাতকে জাহান্নামের ভিতরে ভরবেন, আর এই রকম করে মুষ্টি করবেন। এই রকম নয়, এই রকম নয়, এই রকম নয়, এই রকম নয়, এইভাবে ধরবেন আর ৩ মুষ্টি বের করে
তাদেরকে গোসল করিয়ে আপনার আবে হায়াতে তাদেরকে গোসল করিয়ে আমার রব 3 মুষ্টি জান্নাতে দেবেন। উমর রে, ওই মুষ্টিটা এমন হবে যার ভিতরে কালেমা ছিল, ঈমান ছিল না, শিরকের ময়দানে পা দেয়নি, ওই লোকটা ওই মুষ্টির ভিতরে চলে আসবে। এবার উমরের ভাষাটা শুনেন। উমর ডুকরে কেঁদে উঠলেন খুশিতে, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমি উমর যেন আল্লাহর মুষ্টিতে চলে আসতে পারি। অনুসূচনা কি ছিল? আমি একটা জায়গা নিয়েছি, গোটা ঘটনাটা শোনানোর একটাই উদ্দেশ্য। যার ব্যাপারে রসুল বলছেন লাউ কানা বাদি নবিয়ান, আমার পরে যদি কেউ নবী হতো কানা লাহু উমার, সেটা উমার হতো। তাহলে ওই লোকটা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যেন আমি মিষ্টির ভিতরে চলে আসতে পারি। তার অনুসূচনাটা কি ছিল? নিজেকে কি ভাবতো? নিজেকে কত হিয়ানত ভাবতো, কত হেকারাত ভাবতো। আর আমরা দোয়া তো সবটা জানি না, নামাজটা রুকু সাজদা কেমন করতে হবে আমার জানা নাই, এবং কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে সেটাও জানা নাই। 70 বছর নামাজ পড়ছি, কমপ্লিটলি নামাজের বিষয় বুঝি না, অথচ উল্টা পাল্টি ডাডা মাডা ভাঙা চোড়া দোয়াতে নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়েছি তো বুকটাকে পাঠান পাড়া করে নিয়েছি, দিয়ে বলছি অমুকের বেটা নামাজ পড়ে না, ও জান্নাত যাবে বলে মনে হয় না, ফাইসালা দিচ্ছে ও, এইখানে লাগাও, আমার সোজা লাগাও, যাও দিকে যাও, একদম দাঁড়াবে না আমার সামনে, এই 4টাকেও সরাতে হবে যে পজিশনে দিয়েছো তোমরা, আর কোনো দিন আমার সামনে এইভাবে দিবে না। আমি এগুলো পছন্দ করছি না। আগামী বছর থেকে নতুন ডেট নিলে 4-5টা নিয়ম, তার মধ্যে একটা হচ্ছে ইউটিউবার থাকবে না, যে জালসায় ইউটিউবার থাকবে না ওটা ডেট নিব, না হলে নিব না। আর পারছি না, কি থানবিল দিয়েছে জানেন, আমি জবান দিয়ে বলতে পারবো না। আমি ওই জন্য বললাম যে টপ 10টা কোথায়, ওকে আমি বাংলাদেশেই ধরবো, সিআইডি দিয়ে ধরবো, বাংলাদেশের সিআইডি হেড আমার বন্ধু। কি থানবিল দিয়েছে যেটা আমি জবান দিয়ে বলতে পারছি না। আমি এত বক্তা এত কথা বলি স্বামী স্ত্রী, তারপরও কি নোংরা নোংরা ভাষা। জি, ছি 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 ছি, এই করে টাকা করে খেতে হবে? কে বলেছে ওদেরকে? কোথায় নোংরা শুইয়ে দিয়েছে, কি করেছে কি করেছে? সাদা সিধে বক্তার ছবি থাকবে, 2টা সিন সিনারি দিলে ঠিক আছে। মক্কা মদিনার তেমন করে দিয়েছে, ইংরেজদের চুমা চাট্টি দিয়ে। আমি কোথা বলেছি ওকে এই ভাষাগুলো? আমার জীবনে ব্যবহার করিনি। ওকে আমি ধরছি, ওর ঠিকানাটা বের করে দিতে পারবে কেউ? তোমরা তো বার করতে পারো, বের করে আমাকে হোয়াটসঅ্যাপে দিও তো। এই চেয়ারওয়ালা লাল গেঞ্জি, উঠো, চলো উঠো উঠো, ডিস্টার্ব হচ্ছে পেছনে, ডিস্টার্ব হচ্ছে, উঠতে হবে, কোনো উপায় নেই। আমি এই ভলেন্টিয়ারই চালাবো যতদিন জলসা করবো। বাবজি আপনি উঠেন, আপনার পেছনের লোকের ডিস্টার্ব হচ্ছে। আরে ছেলে মানুষগুলো নিচে বসেন, এই মুরব্বিগুলোকে চেয়ার দেন। ছেলে মানুষগুলো নিচে, এই যে লোকটা চেয়ার নিয়ে হাঁটছে, ওর হক আছে চেয়ারে বসা। ওই বয়সে হাঁটু ব্যথা হয়, ওটা এমন একটা বয়স হাঁটু ব্যথা হবে। আর জালসা কমিটি আর কোথাও আছেন তো বলে দিই, আসামে জালসাতে চেয়ার থাকে না, আসাম রাজ্যের জালসাতে চেয়ার থাকে না, একটা খালি বক্তা থাকে, বাকি এখানে লেপ কেটে দেয়, সভাপতিও নিচে বসে, কালেকশনও নিচে হয়, লোক সব নিচে বসে। চেয়ার আনবেন তো সব পাছায় ঘা হয়ে যাবে। ওই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, ওইগুলো যদি এখন থেকে মাজার দোষ হয় তো বিয়ে হবে ওদের। বয়স্ক মানুষ বসবে তো একটা মানান আছে। তো যাই হোক, আমার বক্তব্যের গতিটা কোন দিকে যাচ্ছে? তাদের অনুসূচনা কি ছিল? তাদের অনুসূচনা কি ছিল? সোনাকে গয়না করে, সোনাকে পিটিয়ে গয়না করে, গয়না করার পর তাকে ছিলে, চাকু দিয়ে নয়, পাথর আছে, অ্যাসিড আছে,
আরও কিছু পানি আছে, তা দিয়ে ছিলবে, ছিলতে ছিলতে তার ওপরটা তেল হয়ে যাবে, ত্রুটি মুক্ত হবে, তারপরে তাকে পালিশ মারবে, তারপরে আপনার হাতে দেবে যে এটা আপনার গয়না, তারপরে সেটা নাকে কানে নেওয়া যাবে। তো ছিলে তো জিন্দেগিকে, নিজের জিন্দেগিকে যদি সুন্দর বানাতে হয় নিজেকে ছিলতে হবে, এমনি করে ছিলতে হবে। জি, দুটো হ্যালোজিন বন্ধ করেছি, কি করিনি আমি, অন্যদিকে দিয়েছি। আর হ্যাঁ না বলেন এতগুলো লোক, পেছন থেকে একটা হ্যালোজিন লাগিয়েছে আমার কুটকুটি বাড়ার লেগে, ওই যে মোবাইলের। কত জ্বালা, আমার বক্তা না লিয়াই ভালো। তো ছিলতে হবে। এবার আসেন, সাহাবীদের একটা জিন্দেগিতে মহাসাবা ছিল বলি, মহাসাবা। জি, তারা যখন বিছানায় যেতেন, বিছানায় শোয়ার আগে নিজের জিন্দেগিটাকে তারা ছিলতেন, নিজের জন্যে নিজে স্বর্ণকার হয়ে যেতেন, যে মনে মনে বলতেন আজকে সকালে আমি অমুককে একটা জোরে কথা বলেছি, ধমকি দিয়েছি, সেটা না দিলেই তো আমার জন্যে ঠিক ছিল। 2 ঘন্টা পর আর একজনকে একটা খারাপ কথা বললাম, এটা যদি না বলতাম তো আমার জন্যে ঠিক হতো। ওই জায়গায় বসে অতিরিক্ত কিছু কথা বলে দিয়েছি, ওই কথা কটা যদি না বলতাম তো আজকে আমার দিনটা ভালোই চলে যেত। বলে যে যেমন যেছে, না বলো সেরকম যেছে। আমি চায়ের দোকানে অমুক মাস্টারের বিরুদ্ধে 4টা কথা বলেছি, সেটা যদি না বলতাম তো চলে যেত। সকালে উঠে তার কাছে মাপ চেয়ে নিব। এইভাবে তারা নিজের জীবনটাকে ছিলে। জোহরের নামাজে আধা ঘন্টা আগে আসার কথা, কিন্তু কোনো রকম 2 রেখাত সুন্নত পড়ে জোহরটা পেলাম। আমি যদি আধ ঘন্টা আগে আসতাম তাহলে মসজিদে আমার তেলাওয়াত তাসবিহ হয়ে যেত। এইভাবে নিজের ত্রুটিকে নিজে নিজে বের করত, ত্রুটিগুলা মনে মনে জমা করে রবের কাছে রাত্রিতে অঝোর নয়নে কেঁদে বলতেন, আমার রব, আমি যেগুলো ভুল করেছি আগামী দিনে না করার প্রতিজ্ঞা নিয়েছে, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার ত্রুটিগুলোকে তুমি মুছে দাও। এইভাবে তারা ধীরে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছেন। জিন্দেগিটা তাদের কত দামি হয়ে গেছেন, পৃথিবীর বুকে বসে রয়েছে, অথচ জান্নাতের খবর তারা পেয়ে যাচ্ছেন। একটা আশার মুবাশশারা, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। এ তো নবীজি সরাসরি বলেছেন, পরোক্ষভাবেও নবীজির কাছে খবর এসেছে আরো জান্নাতি। যেমন নবীজি বলেছেন, বদরি সাহাবী যারা বদরের প্রান্তে 313 জন দাঁড়িয়েছিলেন জিহাদের ময়দানে, তাদের আগের পিছের সমস্ত গুনাহ মাফ, তার মানে তারা জান্নাতি। এমন ভাবে সুসংবাদ এসেছে, তাদের জিন্দেগিকে কোন জায়গায় পৌঁছেছে। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, তুমি আমার পৃথিবীতে যেমন স্ত্রী, ওই রকম তুমি আমার জান্নাতে স্ত্রী হবে। যেদিন আমি জানতে পারলাম, সেদিন থেকে মনে হয় যেন আমার মত হয়ে যাক এবং আমি জান্নাতে চলে যাই, তোমাকে আবার আমি জান্নাতে পেয়ে যাব। আয়েশা বুঝতে পারলেন আমি জান্নাতি। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরোক্ষভাবে বহু জান্নাতি ঘোষণা করেছেন, কারণ তারা নিজের জিন্দেগিকে ছিলে ছিলে সোজা করেছে। ছোট্ট একটি কথা আপনাদের সামনে এবার বলি। বাবরি মসজিদ, কালকে থানবিল বানাবে যে বাবরি মসজিদের কথা বলে ছিলে দিয়েছে একদম। একটা ইউটিউবারকে যদি দেখতে পাই তো কেস করে দম ছাড়িয়ে দেবো।
বাবরি মসজিদ চলে গেল। মসজিদের পূর্বের ইতিহাস কি ছিল আমি জানি না, তবে চলে গেল। বেশ ঠিক আছে, গেল। যতটা দুঃখিত আমি আপনি, অতটা দুঃখিত আমিও। আমার মুসলমানের রক্ত আছে, আমার বুকে মুসলমানের রক্ত আছে। যতটা কষ্ট আপনার হচ্ছে, অতটা কষ্ট আমার হচ্ছে। তো একবার নিজেদের ভুলটা দেখি তো, কেন গেল, কেন গেল, কেন গেল? বাবরি মসজিদটা আমার এখান থেকে কিছু না হলেও 1700 কিলো দূরে। 1700 কিলো দূরে কেন, 17 লাখ যদি দূরেও হয়, তাও কলিজাটা শিখানো আছে। রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। ওই লোকটা আরশের ছায়াতে থাকবে যার দিল মসজিদে টাঙা থাকবে। পৃথিবীর মসজিদ আমার হৃদয়ে আছে, যত দূরেই হোক। কিন্তু আপনার বাড়ির পাশের মসজিদটা কোন পার্টি বলেছিল ঢুকিস না? ওই পার্টিটার নাম বলেন। আপনার বাড়ির পাশ থেকে ফিতে ধরে যেটা সব থেকে নিকট মসজিদ, বিজেপি বলেছে, বজরং বলেছে, শিবসেনা বলেছে, তৃণমূল বলেছে, সিপিএম বলেছে, কংগ্রেস বলেছে, এসোসিয়াই বলেছে। কে বের করেছে এই মসজিদ থেকে আপনাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বলেন, আমি এবার গভীর তথ্য দিকে যাচ্ছি যে মুসলমান তোমাদের কাছ থেকে এগুলো যাচ্ছে কেন। আল্লাহ বলে দিয়েছেন, কোরআন প্রতিদিন আপডেট হয়। কোরআনেই লেখা আছে ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা প্রতিষ্ঠিত কিতাব, যা কিয়ামতের পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত একই পাওয়ারে দাঁড়িয়ে থাকবে, যে পাওয়ারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। এর পাওয়ার শৈথল্য হবে না। এবং প্রতিটি জামানায়, প্রতিটি দিন, প্রতিটি সকালে আপডেট দেবেই এবং বিশ্বকে তার মোকাবেলার কথা শিখাবে। এখন বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার গোলাম, কখন তোমাদের উপরে বিপর্যয় আসবে, কখন তোমরা হেয় প্রতিপন্ন হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, এই উম্মতের বিপর্যয় হচ্ছে পৃথিবীর বাদশাকে, প্রশাসনকে, প্রধানমন্ত্রীকে তাদের বিরুদ্ধে বানিয়ে দেওয়া হবে। তাদেরকে দেখতে পারবে না, তাদেরকে মেনে নিতে পারবে না, এমন মিজাজের বানানো হবে। কখন বানানো হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। যে এলাকায়, যে বস্তিতে, যে গ্রামে, যে টলাতে, যে পাড়াতে, যে জেলাতে
থানাতে দেশে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, সদর রাস্তাতে রাজপথে জো চলবে, তাস চলবে, লুডু চলবে, দাবা চলবে, বেশ্যা নাচবে, লুচ্চা নাচবে, রান্ডিগিরি চলবে, মদ চলবে, সুদে অহরহ লেগে যাবে। আমার উম্মত এইগুলো নিয়ে মাতোয়ারা হয়ে যাবে। তখনই আল্লাহর মদদ তাদের কাছ থেকে চলে যাবে। আল্লাহর সাহায্যের হাতটা আল্লাহ গুটিয়ে নেবেন। আর আল্লাহ নিজেই বলেছেন হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ফাসিক বেঈমানদেরকে হেদায়েতের রাস্তা দেন না। তারা 8টা জিনিসকে ভালোবাসবে 3টের তুলনায়। 8টা জিনিসকে নিয়ে মাতোয়ারা হয়ে থাকবে 3টের তুলনায়। জি আবার বলছি, 8টা জিনিসকে ভালোবাসবে 3টের তুলনায়। কোরআন থেকে বলছি। এখন একটা উদাহরণ দিব। একটা দাঁড়ির 2টা পাল্লা, এক পাল্লাতে ওই 1 গ্রামের বাটখারা, 1 গ্রাম ছোট্ট 1 গ্রামের বাটখারা 8টা রাখা আছে। তো আর ওজন হলো 8 গ্রাম, 10 গ্রামও হয়নি। আর একটা পাল্লাতে কুইন্টলের বাটখারা 3টে রাখা আছে। এরা গণনায় 3টে, এরা গণনায় 8টা। গুনতিতে বাম পাল্লাটা বেশি, গুনতিতে ডান পাল্লাটা কম, কিন্তু ওজনে কে বেশি? জোরে বলেন। 3টে। তো ওজনে যে 3টে বেশি, এটা বলবে কে? তার নাম কি? কাঁটা। কে বলবে? কাঁটা কোন দিকে ঝুঁকবে, 3টের দিকে না 8টার দিকে? 3টের দিকে কাঁটা যখন তোলা হবে পাল্লাটা, তা 3টের দিকে এমনি করে বলবে দেখ আমি ঠিক বলছি, এরাই বেশি। যদি কাঁটাটা 8টার দিকে ঝুঁকে, যদি ঝুঁকে, এখন ওই কাঁটাটাকে ইমানদার বলবেন না ফাসেক বলবেন? কোনটা বলবেন বলেন? কাঁটাটাকে আপনি কি বলবেন? ও বেঈমান না ইমানদার? বেঈমান। আল্লাহ ওটাই বলছে, তোরা একটা পাল্লাতে 8টা চাপা, আর একটা পাল্লাতে 3টি চাপা। 3টে মাল ডান পাল্লায় চাপা, বাম পাল্লাতে 8টা মাল চাপা। সে 8টা মালের নাম আমি বলছি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। এই 8টা হলো কি? বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত। 5টা হলো সঞ্চিত মালের মহব্বত, যে মালকে তুমি সঞ্চয় করেছো তার মহব্বত, যে ঘরটা তুমি বানিয়েছো এই ঘরের মহব্বত। আর 8 নম্বরে হলো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যেটা রয়েছে এইগুলির মহব্বত। আরেকবার বলছি, বাপের মহব্বত, বেটার মহব্বত, ভাইয়ের মহব্বত, আপনার বিবির মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, ঘর বাড়ি অট্টালিকার মহব্বত, এবং যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তুমি করো তার মহব্বত। 8টা জিনিসের মহব্বতকে নিয়ে এসে একটা গাড়ির পাল্লায় দিয়ে দাও। এখন তোমার ডান দিককার
পাল্লাটা ফাঁকা আছে, ওখানে তিনখানা মহব্বত রাখো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি, এবং আমার রসুলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়ে জান দিতে হবে, মাল দিতে হবে। আল্লাহর জিহাদকে মহব্বত করে মেনে নিব, আল্লাহর রাস্তায় শ্রম দিব, মেনে নিব, পৃথিবীর মুখে লাত মেরে দিব, যেটা সাহাবীরা করেছেন। এই তিনখানা মহব্বত তুমি চাপাও। হে পৃথিবীর মুসলমান, এবার তোমার দিলের ভিতরে একটি কাঁটা আছে, দাড়িটা ওপর দিয়ে মনে 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 তলো। এবার দেখো তোমার দিলের কাঁটাটা 3 দিকে যেছে না 8 দিকে যেছে। বিচার নিজের নিজের করেন। দিলের কাঁটাটা 8 দিকে যেছে না 3 দিকে যেছে? সবাই নিজের বিচার করব সাহাবীদের মতো, এবং হক কথা বলবো, জিভ দিয়ে মিথ্যা কথা বলবো না। আমাদের মহব্বত 8-এ বেশি না 3-এ বেশি? কথা বলে না? যারা 8-এ বলছেন কে কে বলছেন বলেন তো? 8-এ কে কে বলছেন? সবাই 8-এর দিকে আছি, হক কথা বলেছে, সত্য কথা বলেছে। 3-এর দিকে মহব্বত এক্ষুনি পরীক্ষা করব। আজকে চিন্তামণি গ্রামে 28 থেকে 30টা বিল্ডিং আছে, মসজিদটা এতিমখানা হয়ে আছে। ওদের যদি মহব্বত আল্লাহর ঘরে বেশি হতো তাহলে ওটা এতিমখানা থাকতো না। রসুলের ওপরে মহব্বত থাকলে এটা ইউনিভার্সিটি হতো। মিশন বলে যে একটা স্কুল আজ থেকে 20 বছর আগে ছিল না, 25 বছর আগে, 30 বছর আগে ছিল না। জন্ম নিল কিছুদিন আল-আমিন মিশন, পৃথিবীকে মিশন শিখালো, জন্ম নিল। এক একটা মিশন তত্তর 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 করে ওপর দিকে উঠছে, আর লাখ লাখ টাকা গোপনে ছেলেটা ভর্তি করলেন, 50,000 60,000 ডোনেশন দিচ্ছে। আর 70 বছরের মাদ্রাসা পি 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 করছে। আপনি বললে হবে যে আমার এইটার উপরে মহব্বত বেশি? রসুলের ওপরে মহব্বত। একবার গালের মাফলারটা সরান, দেখি এখানে কটা ইমানদার আছে। সরান গালের মাফলারটা। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। জি, এখানে 2টো ফ্যান আছে, ওইখানে ফ্যান 2টা ঘুরছে, পরপর পর করে ঘুরছে। রেগুলেটরটা আমার হাতে, আমি ডান দিক কাটা এমনি করে বাড়াচ্ছি আর বাঁ দিক কাটা কমাচ্ছি। বাঁ দিকার ফ্যানের শক্তি কমবে হাওয়ার, ডান দিকার শক্তি বাড়বে। আবার বাঁ দিক কাটা বাড়াচ্ছি, ডান দিক কাটা কমাচ্ছি। তো সারা পৃথিবীর সমস্ত শক্তির কন্ট্রোলার কে? আল্লাহ। এখন ইমিগ্রেশন যে এয়ারপোর্টে হয়, একটা দরজা আছে কম্পিউটার লাগানো, আর সেখানে সফটওয়্যার দেওয়া আছে কোন কোন মাল গেলে তুই সাউন্ডটা আলাদা করবি, কোন কোন মাল গেলে, আর কোন মালটা না থাকলে সাউন্ডটা করিস না। জি, তো জেদ্দা এয়ারপোর্টে আমাদেরকে বললো ঘড়ি, জুতা, মোবাইল সব ভরে দেন ব্যাগে, দিয়ে ওইদিকে পার করে দিলে। এবার তুমি খালি এসো। খালি দিয়েছি, কিন্তু ঘড়িটা খুলতে ভুলে গেছি, জুব্বার ভিতরে আছে। তো যটা লোক পেরোচ্ছে টিক ঠিক চলে যা। আমি যেছি টিক 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 টিক, মানে ধর ওর কাছে যেটা নেই যাওয়ার নয় সেটা নিয়ে যাচ্ছে। তো এখন যদি একটা কোরআনের দরজা করা যায়, যেদিকে ঢুকলে বলে দেবে এটা মুসলমান আর এটা ফাসেক, এটা মুসলমান এটা ফাসেক, কজন মুসলমান হয়ে পেরোতে পারবো এই দরজায় বলেন? প্রথম নম্বর আমি বলছি আল্লাহর কসম, আমি আগে ধরা খাবো, যেটা মুনাফিক মাল সাইডে করে, এটা পার হবে না। এই মার আমাদের উপরে যে এসেছে, জুলুম যে আমাদের উপরে এসেছে, এটা কোনো রাজনৈতিক দলকে এবং কোনো ধর্মীয় দল, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে দোষ দেবেন না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে।
যে শক্তি রসুল দিয়ে গেছিলেন, যে মডেলের মাল তৈরি করে পৃথিবী থেকে চলে গেছিলেন, সেই শক্তি সেই মাল আর নাই। খালি নামটা মুসলমান, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, পাসপোর্টে মুসলমান, ভোটার লিস্টে মুসলমান, কিন্তু মসজিদের খাতাতে মুসলমান উল্লই। জি, মসজিদের খাতাতে মুসলমান নয়। একজন আর তাহাজ্জুদের নামাজ পড়তো রেগুলার, এত তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিল, সপ্তাহে কোরআন খতম করতেন, এত কোরআন পড়নেওয়ালা ছিলেন, এত জিকির করনেওয়ালা ছিলেন যে মসজিদে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ ঘন্টা কাটিয়ে দিতেন। ইমাম সাহেবকেও ভোরে উঠিয়ে দিতেন, ওস্তাদ উঠেন, টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে। ইমাম সাহেবও জানতেন যে ওই লোক আমাকে উঠাবে। সেই লোকের একটা দোকান ছিল, এখন 4খানা দোকান হয়ে গেছে ওই একটাকে নিয়ে, আরও 3টে বেড়েছে। জুমা পর্যন্ত বাদ, জুমাতেও আসতে পারে না। জুমা তার তেলাওয়াত তো দূরের কথা, জিকির তো দূরের কথা, রাতে ওঠা তো দূরের কথা, জুমাতেও আসতে পারে না। তাবলীগ জামাত এসছে ওই গ্রামে, তো আমির সাহেব গাছতে বেরিয়েছে, তো ইমাম সাহেব ওর কানে বলছে, হুজুর ওই যে আব্দুল লতিফ ভাইয়ের দোকানটা আপনি যাবেন তো, উনি তাহাজ্জুদ পড়তেন, এখন জুমা পড়ে না। ওর দোকানের সামনে সব জামাতের লোকটি কিনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম আব্দুল লতিফ ভাই, আপনি কত ভালো মানুষ ছিলেন, আল্লাহর রহমত, আপনি তাহাজ্জুদ পড়েছেন এই গ্রামে এসে শুনছি, এখন জুমাও যেতে পারছেন না। জি 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 আমির সাহেব, কথাটা খুব সত্য, আসলে এখন দোকান বেশি হয়ে এত ব্যস্ত হয়ে, দোয়া করেন দোয়া করেন দোয়া করেন বলেছে। এবার আমির সাহেব বলছে, হাত তুলে দোয়া করো সব সাথীদেরকে। এই আল্লাহ, আব্দুল লতিফ ভাই তাহাজ্জুদ পড়েছেন, সপ্তাহে কোরআন খতম করেছেন, সারা রাত তোমার দরবারে পড়ে কেঁদেছেন, এইরকম একটা মুসাল্লি মাবুদ গো এখন এত ব্যস্ত হয়ে গেছে। তখন একটা দোকান ছিল, দোকান চালিয়ে তোমাকে ডেকেছে, এখন 4খানা দোকান হয়েছে, আর তোমাকে ডাকতে পারছে না। মাবুদ, আমরা বিদেশি মানুষ, তোমার দরবারে দোয়া করছি, আব্দুল লতিফ ভাইয়ের 3খানা দোকানকে ধ্বংস করে দাও, আবার একটা করে দাও। দাঁড়ান দাঁড়ান আমি স্যার, দোয়াটা আমি স্যার দাঁড়ান, দোয়াটা গোলমাল হয়েছে। চু কাকে ভালোবাসে? দোকানকে। আমরা যত দোকানকে ঘরের কারণে, ব্যবসার কারণে, বাণিজ্যর কারণে আমার সব ছাড়া যেতে পারে, কিন্তু ওটা ছাড়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি ওপর থেকে শিশি নিয়ে তোদেরকে দেখছি। এটা আমি উদাহরণ দিচ্ছি, এটা কোনো আয়াত নয়, এটা হাদিস নয়। ধরেলেন আল্লাহ আসমান থেকে দেখছেন, দেখছেন কথাটা বড় সত্য, প্রতি নজরেই আমাদের দিকে রয়েছে। আমরা সকালে সূর্য ওঠা থেকে নিয়ে বিবির পেছনে সময় দিলাম, আব্বার পেছনে দিলাম, সন্তানের পেছনে দিলাম, বন্ধুকে নিয়ে আনন্দ করে এলাম, আর ভাইকে আনন্দ করলাম, ছেলেকে নিয়ে মিশনে দিয়ে এলাম, টাকা দিলাম, পয়সা দিলাম। এই করতে করতে সন্ধ্যা হলো, সন্ধ্যাতে এসে আবার মা বাপ ছেলে পিলে ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ নিয়ে মাগরিব হলো, এশা হলো, 24টা ঘন্টা রাউন্ড হয়ে গেল। আল্লাহ 10টা মিনিট আমার কাছ থেকে পেল না। আমার চেহারাতে রসুল নাই, ব্যবহারে রসুল নাই। এই করতে করতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 10 দিন গেল, 20 দিন গেল, 25 দিন গেল, 27 দিন পেরিয়ে গেছে। আর 3টে দিন আছে মাস হতে। এখনো আমার রব এতিমের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমার গোলাম আমাকে কখন সময় দেবে, আমার নবীর চেহারাটা কখন আনবে, আমার গোলাম কখন আমার দিনকে বাঁচানোর জন্যে
দোকানে তালা মারবে, ব্যবসায় তালা মারবে, বাণিজ্যে তালা মারবে, স্কুলে চাকরিতে ছুটি নেবে, মাঠে যাবে না, 3 দিন আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, মানুষের পায়ে ধরবে, আল্লাহর গোলামির জন্যে না বেনামাজির দরজায় যাবে, মাতালের দরজায় যাবে। গেল না, 28টা দিন গেল, 29টা দিন গেল, 30টা দিনে আল্লাহ পেল না, দিন পেল না, রসুল পেল না, আমার রব ওর দরজা থেকে বেজ্জতি হয়ে ঘুরে গেল। এই অবস্থায় আমার আল্লাহ একটা ভাষা ব্যবহার করছে, ভাষাটার নাম হচ্ছে ফাতারাব্বাসু, 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 ফাতারাব্বাসু। সূরা তওবার মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আপনি আমার গালে মারলেন টানে একটা চর, গাল চঞ্চন চঞ্চন করে গেল। বাড়ি বর্ধমান, আপনার বাড়ি চিন্তামণি, কি বলবো, পাড় মাতাল তেমনি গায়ে বলও আছে। খালি এমনি করে তাকিয়ে দেখলাম, গাড়িতে বসলাম তো তাকিয়ে আছেন এমনি করে। ড্রাইভারকে বললাম চল, এই চল বলে যখন বেরিয়ে গেছি তখন খালি একটা শব্দ বলেছি ওনাকে, ঠিক আছে। ঠিক আছে মানেটা কি বলেন? ঠিক আছে মানেটা আপনারা বলেন, আমি আপনাদের মুখ থেকে শুনবো। তো আল্লাহ গোটা মাস বছর তাকিয়ে নিজে পেল না, রসুলও পেল না, দাড়ি ছেঁচে টাকনুর নিচে কাপড় পরে, বাম হাতে পানি খেয়ে, সিগারেট, বিড়ি, জুয়ো, তাস, লুডু, দাবা। আল্লাহ শেষ ভাষা বলছে ঠিক আছে, ঠিক আছে, মুদিকে আসতে দে। মুদি চলে এলো, আল্লাহ এমনি করে মুসলমানদের বেঈমানদের শক্তি কমাচ্ছে আর ইমানদারদেরটা, বেঈমানদেরটা বাড়াচ্ছে, ইমানদারদেরটা কমাচ্ছে। পিটা পিটা, এক ধার থেকে পিটা। জি, কাগজ কলম নিয়ে বসে যান, পিচবোর্ড নিয়ে আর কাগজ কলম নিয়ে বসে যান, ভারতবর্ষের নেতাগুলোর নাম একদিকে লেখেন। মোদি মুসলমানদের উপরে রাজি না নারাজ? নারাজ। অমিত শাহ নারাজ, তারপরে যোগী নারাজ, নারাজ নারাজ নারাজ, কাটতে কাটতে শেষকালে মমতা খালা নারাজ। কিছু মুসলমান মনে মনে নিয়ত করেছে মমতার শাড়িটা যদি পেয়ে যায় তো কিয়ামতের মাঠে আর চাদর লাগবে না, ওই ছায়াতেই পেরিয়ে যাও। এদের কুদাকুদি আর লাফালাফি দেখে আশ্বস্ত শ্বাস ফেলছে ওর কাছে, সব নারাজ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি, এটা সূরা নূরের 55 নম্বর আয়াত। আপনারা একবার আমার সঙ্গে জবাব দেবেন, প্রশ্ন করব, উত্তর দেবেন। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। নবীজি গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, এর জন্য 3 বার বলছে ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, হে বিশ্ব মুসলমান, ওরে আহলে কোরআন, ওরে আহলুল হাদিস, ও বিশ্ব কোরআনের ছায়াতলে তোরা যারা রয়েছিস, সূরা নূরের 55 নম্বর আয়াতটা খুলে দেখ। আমি রব তোদের সঙ্গে ওয়াদা করছি, কারো পায়ে হাত দিতে হবে না, কাউকে তেল দিতে
হবে না, মোদিকে দিতে হবে না, অমিত শাহকে দিতে হবে না, আদিত্যনাথ যোগীকে দিতে হবে না, যত ভারতবর্ষের নেতা আছে এদের পায়ে তেল দিস না, এদের পেছনে তোরা ঘুরিস না, শুধু একজনকে রাজি কর। আমি আল্লাহ ওয়াদা করছি, হে ইমানদারেরা, তোরা যখন আমার ছায়াতে এসে 100% ঢুকে যাবি, আমাকে রাজি করে নিবি, তাহলে তোদেরকে ব্যালট লাগবে না, সারা বিশ্বের হুকুমত তোদের হাতে আমি আল্লাহ তুলে দিব, তোরাই শাসন করবে, তোরা শাসিত হবি না। আল্লাহ বলছেন খালি আল্লাহকে রাজি করেন, বাস, আর কাউকে নয়। ভারতবর্ষ কাদের হাতে আছে? বিজেপির হাতে, চলে আসবে মুসলিমের হাতে। আল্লাহ রাজি হয়ে গেলে একজনকে রাজি করেন, দৌড়তে হবে না, আল্লাহ রাজি হয়ে যাবে, সকালবেলায় দেখবেন মুসলিমের হাতে দেশটা। কি করে দেখবেন? তাহলে কি ভোট হলো না, দরকার নাই ব্যালটের, রাতেই মুদিকে ইমানের দিয়ে দেবে আল্লাহ, সকালে দেখবেন মুদি নিজে কালেমা পড়ছে। পারবে আল্লাহ এটা করতে? ঠিক করে বলেন তো, খুব সত্য কথা বলেন। অন্য জাতিদের কথা আমি ছেড়ে দিলাম, তাদের কাছে হালাল হারামের খবর পৌঁছায়নি, ছেড়ে দিলাম। পার্টিকুলার মুসলিমের কথা বলছি। মুসলিম যতগুলো পঞ্চায়েত প্রধান আছে সব আমানতদার আছে, আরে কথা বলে না, লুটেরা। তাহলে এদের হাতে একদিনের জন্য মনে করেন সারা ভারতবর্ষের সমস্ত নেতাগুলোকে তাদের পদ থেকে রিজাইন দিয়ে 100তে 100 মুসলিম বসিয়ে দেওয়া হলো, ঘোষ বাড়বে না কমবে? বাড়বে। এদের মতো হারামখোর আর কেউ নাই। হাজি, এই যে মসজিদে ইমাম ভাতা চলছে, ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না, আমার ফতোয়া দেওয়ার জ্ঞান নাই। ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না, নেওয়া যাবে কি যাবে না আমার জ্ঞান নাই, ইলম নাই, ওই পর্যায় পর্যন্ত আমার শিক্ষা নাই। কিন্তু প্রত্যেকটি জেলাতে বা থানাতে ব্লকে একটা করে সর্দার আছে না, ওদের নেতা আছে না ইমাম, ও ঘোষ খেয়েছে কি খেয়েছে না, কেন খেয়েছ? ওর পেছনে যে মসজিদের লোকগুলো নামাজ পড়ছে হবে, অন্য মুফতিকে জিজ্ঞেস করে নেবেন, পাক্কা ঘোষখোর বেঈমান। অন্য একটা ইমাম সাহেব খালি বলছে নামটা চেঞ্জ করে দেন কি মসজিদটা চেঞ্জ করে, 2000 টাকা দেয়, 4000 টাকা দেয়। একটা ইমামের যদি এটা আচরণ হয়, একটা ইমাম আলিম যার কাছে রসুলের হাদিস আছে, তার যদি এটা আচরণ হয়, তা মাতাল পঞ্চায়েত প্রধানের তো হবেই। বলেন, এই জন্য আল্লাহ বলছেন ওয়ামিলুস সলিহাতি, তোরা পরিপূর্ণ ইমানদার হয়ে যা। লা ইয়াস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা ইতিহাস খুঁজতে খুঁজতে উমারের যুগে চলে যা, রসুলের যুগে চলে যা, একজন বাহরাইন বিজয়ী করেছে, একটা সাহাবী বাহরাইন বিজয় করেছে, 1.5 লক্ষর মোকাবেলায় মাত্র 10,000 সাহাবী গোটা রোম সম্রাটকে হিলিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। যেদিকেই তারা গেছে জয় জয়কার, জয় জয়কার, জয় জয়কার, যেদিকেই তারা হেঁটেছে জয় জয়কার। আজকে কেন হচ্ছে না? তোদের ঈমানে ফিউজ লেগেছে। তোদের হাতে কেন আজকে দিচ্ছেন আল্লাহ? তোদের হাতে কেন রাজ্য দিচ্ছে না আল্লাহ? তোদের চরিত্র শেষ। আল্লাহ বেঈমানকে তো দেবে না। উমারের জামানায় ওই কতক্ষণ চালাবে তুমি, আর আমাকে তাকিয়ে থাকতে হবে? মোবাইলটা খুলে ঘর যাও, এখনো বসানো। কতক্ষণ? আর 15 মিনিট। বলছে 12 ঘন্টা। কারো বাবার ক্ষমতা আছে 12 ঘন্টা বকে? আমার বড় ভাই বলছে 12 ঘন্টা। জি,
দেখেন এখানে একটা মজার কথা আপনাদেরকে বলি, উমারের জামানার একটা ঘটনা শুনেন। সম্ভব্য ঠিকানাটা আমি সিরিয়া বলছি। একটা মাস্তান ছিল ডন। ডন কি হলো? সুইচ অফ হয়ে গেছে? হ্যাঁ, কথা বলে না, সুইচ অফ হয়েছে তো লাগাও। তো একটা ডন ছিল, খুব ধ্যান দিয়ে শুনেন, ডন, ওই এলাকারও ডন, বেঈমান, ইমানদার লয়, সেরকম চেহারা, সেরকম মোচ, আর সেরকম তাকালে মানুষ ভয় খেয়ে যেত। তো হযরতে উমর দুইজন সাহাবীকে পাঠালেন যে ওর কাছে ইমানের দাওয়াত দাও। খুব ধ্যান দিয়ে শুনবেন, ইমানি দাওয়াত দাও। গেল 3 মাস, 2 মাস লেগেছিল হেঁটে যেতে। কত দূরে ওর বাড়ি, মদিনা থেকে যাচ্ছেন সাহাবীরা। একটা লোককে ইমানের দাওয়াত দিতে, সেখানে গিয়ে যখন পৌঁছালো, ওকে তখন বলছে, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমরা এসেছি আপনার কাছে দাওয়াত দিতে। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি ঈমান আনেন এবং পৌতলিকতা ছেড়ে দিয়ে, বাপদাদার যে দেবদেবীর পুজো আছে ছেড়ে দিয়ে এক আল্লাহকে মানেন। ডনকে বলছে,